আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, দুনিয়ার জমিনে ঈমানের উন্নয়ন করার জন্য, আমলের উন্নয়ন করার জন্য, এই ঈমান আর আমলের উন্নয়ন করবা মালিকের গোলামের মাধ্যমে। মালিকের গোলামের মাধ্যমে ঈমান আর আমলের উন্নয়ন করার জন্য আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোমারে পাঠাইছি। ও বান্দা, তাহলে আসমানে জমিনে চন্দ্র সূর্য কেন বানাইছি? বান্দারে, তোরে বানাইছে ঈমান আর আমলের উন্নয়ন করার জন্য, আর অন্যান্য সবগুলো প্রাণী বানাইছি তোর গোলামি করার জন্য। তুই যতদিন মালিকের গোলামি করবি, অন্যান্য প্রাণীগুলো তোর উন্নয়নে সহযোগিতা করবে। আরে বান্দা, তুমি যখন ঈমান আর আমলের উন্নয়ন ছেড়ে দিবা, ওই প্রাণীগুলো তোমার আর সহযোগিতা করবে না, ওই প্রাণীগুলো তোমার ধ্বংসের কারণ হবে। জোরে কোন ঠিক কিনা? এই প্রাণীগুলোরে আল্লাহ কেমনে আমলের উন্নয়নে লাগাইয়া দিছে জানেননি? হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, যার লেখক আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবগুলো প্রাণীর কি কি বৈশিষ্ট্য সবগুলো নিয়ে আইছে, এবং অনেকগুলো প্রাণীর আল্লাহর গোলামের সূরত নিয়ে আইছে। তার মধ্যে গরু নামক একটা প্রাণীর ইতিহাস আল্লামা কামালউদ্দিন দবিরি ওই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখে, বলে, ওরে বান্দা, আসমান ওয়ালাদের প্রাণীগুলো তোমার জন্য কিভাবে গোলামি করার জন্য বানাইছে। এই প্রাণীগুলো তোমার গোলামি করতে যায় ওর জীবন যৌবন বিসর্জন দিয়া দেয়, ওর সন্তানকে ত্যাগ করে ফেলে। আল্লাহু আকবার। ওর সবকিছু ত্যাগ কইরা এই প্রাণীটা শুধুমাত্র তোমার গোলামি করে। একটা গরুর দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দেই, কিতাবের মধ্যে লেখে, গরু যখন বান্দা, কৃষক যখন, গোয়াল রাখাল যখন গরু লালন পালন করে, গরু লালন পালন করতে যায় এই গরু নিজের সমস্ত সুখ মালিকের জন্য বিসর্জন দিয়া ফেলে। আল্লাহু আকবার। রোদের মধ্যে ওরে বান্দা আসে, গরু কখনো অভিযোগ করে না আমারে এত রোদে কেন বান্ধলা। রোদের মধ্যে বৃষ্টির মধ্যে বান্দা রাখে, কখনো অভিযোগ করে না এত রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কেন বাঁধলা। কঠিন ক্ষুধা অবস্থায় তারে দিয়া হাল চাষ করে, কখনো অভিযোগ করে না। এরপরে আসেন, আপনার একটা বাচ্চা যখন হয় আপনি কি পরিমাণ খুশি হন। মা তার কলিজার টুকরা বাচ্চাটাকে রাইখা কখনো আলাদা হয় না। কিন্তু গরুর দিকে তাকান না, মানুষের সেবা করার জন্য গরু কি পরিমাণ ভালোবাসা ত্যাগ করে দেয়। গরুর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে গরু দুধ দেয়। এই দুধগুলা দুনিয়ার মালিক নেওয়ার জন্য গরুর বাছুরকে পর্যন্ত দুধ খাইতে দেয় না। গোয়াল ঘরের মধ্যে যখন রাত্রের বেলা বান্ধা রাখে, বাছুরটাকে আলাদা, গরুটাকে আলাদা, ভিন্ন ভিন্ন কইরা দুই খুঁটিতে বান্ধে। কারণ কি, একসাথে যদি রাখে, বাছুরটা রাত্রের বেলা গরুর দুধগুলো খেয়ে ফেলবে, সকালবেলা মালিক দুধ পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কোন মা নাই দুধের সন্তানটাকে এক জায়গায় রাখবে রে, নিজে আরেক জায়গায় শুবে। এমন কোন পৃথিবীর জমিনে মা জীবিত হয় নাই, এমন কোন মা পৃথিবীর জমিনে নাই। কিন্তু গরু এও তো একটা বাছুরের মা। এই কষ্টটা কেন সহ্য করে জানেননি? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, রাত্রির বেলা গভীর রাতে দেখবেন ছোট্ট বাছুরটা হাম্বা 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 কইরা ডাক দেয়। ডাক দেওয়ার পরে মা গরুটাও হাম্বা কইরা ডাক দেয়। বলে, কেন ডাক দিছে মানুষেরা তোমরা বুঝছো নি? ছোট্ট বাছুরটা রাত্রের বেলা ছোট মানুষটার ক্ষুধা লেগে গেছে, মারে ডাক দেয় হাম্বা কইরা, মা আমার ক্ষুধা লেগে গেছে গো মা, তোমার ভালোবাসাও আমি পাই না, তুমি দূরে আমিও দূরে, একটু আদর আপ্যায়ন একটু চুমাও দাও না। মাগো, আমার ক্ষুধা লেগে গেছে, একটু ক্ষুধা নিবারণ তুমি করো না, একটু দুধ আমারে খাওয়াও না মা। তখন ওই মা গরুটা হাম্বা কইয়া ডাক দিয়া বুঝায়, বাবা, মালিক তোরে আর আমারে আলাদা কইরা বাঁধছে, মায়ের তো কলিজা ফাইটা যায় একটু তোরে যায় দুধ দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না। ওই আসমান ওয়ালা মালিক, জমিনের মালিকের খেদমতের জন্য আমাদেরকে বানাইছে। জমিনের মালিক
খেদমত করার জন্য ওই দুই সন্তানকে একটু দূরে রাখতে আমার করতে হয়। এটা আমার ইবাদত, এটা আমার গোলামি। আসমানওয়ালা মালিক এটা আমার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। এরপরে সন্তানকে মা গরুটা সান্ত্বনা দেয়, ও বাবা, সকালবেলা যখন মালিক তোরে আর আমারে ছেড়ে দিবে, মা তখন তোরে দুধ দিবে, একটু সান্ত্বনা দাও, একটু সান্ত্বনা দেয়। সকালবেলা আমরা মালিকরা গোয়াল ঘরটা যখন ছাড়ি দিই, গরুটাকে ছেড়া দেই, বাছুরটা সারা রাতের উপাস দৌড়াইয়া যাইয়া গরুর ওলানের মধ্যে বইরা আল্লাহু আকবার খুব জোরে গুতা মারতে থাকে দুধ খাওয়ার জন্য। একটু গুতা দেওয়ার পরে দুধ যখন বাটের মধ্যে চলে আসে, তখন আমরা আবার বাছুরটাকে আলাদা করে ফেলি। এরপরে দুধ দোহন শুরু করে দেই। এবার ওই ছোট্ট গরুটা বারবার মায়ের দিকে তাকায় আর আম্বা হাম্বা করে ডাক দিয়া কয়, মা তুমি না আমারে রাতে সান্ত্বনা দিছো সকালবেলা দুধ দিবা, ওই সকালবেলাও তো দুধ দিতেছ না, কে যেন দুধগুলো নিয়ে যায়। মা গরুটা সান্ত্বনা দেয়, বাবা অপেক্ষা করো, দুনিয়ার মালিক নেওয়ার পরে যেটা থাকবে মা করে কলিজা পুরিয়া খাওয়ামো। দুনিয়ার মালিক 1 লিটার 2 লিটার তার দোকানে রোজ দেওয়া আছে, অমুককে রোজ দেওয়া আছে, অমুককে রোজ দেওয়া আছে। 1 লিটার 2 লিটার ঠিক মতো নিয়া এরপরে দুধ অল্প আছে এই মুহূর্তে ছাইড়া দেয়। বাছুরটা দৌড়াইয়া যায় মায়ের ওলানের মধ্যে পড়ে, ওই দুধগুলা টান দিয়া কয়েকটা চোন দেওয়ার পরে আর দুধ নাই। এবার ওই ছোট্ট বাছুরটা মায়ের চেহারার দিকে তাকায়, ডাক দেয়, কয় মা গো, সারা রাত্রি উপাস ছিলাম, কই যেই পরিমাণ ক্ষুধা নিবারণ করার জন্য দরকার ছিল নাই। তখন তাকে দেখবেন যারা গরু পালন তারা বুঝবেন, মা গরুটা বাছুর গরুটাকে জিব্বা দিয়া চাটতে থাকে, জিব্বা দিয়া মাথার মধ্যে চাটে, গায়ের মধ্যে চাটে, চাটিয়া চাটিয়া সান্ত্বনা দেয়, কয় আর বাবা ধৈর্য ধরো বাবা, ওই আসমান ওয়ালা মালিক একজন আছে, ওই আসমানের মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে জমিনের মালিকের গোলামি করার জন্য, ওর জন্য অস্তিত্ব বিলীন করে দিতে হয়। বাবারে দেখুন, আমাদেরকে জবাই করে গোশত খেয়ে ফেলে, আমাদের চামড়া দিয়া ওরা জুতা বানায়, মোজা বানায়, আমাদের হাত দিয়া ওরা কাজে পৌঁছায়। ও বাবা, এটা আমাদের জীবন আসমান ওয়ালার গোলামের জন্য, আসমান ওয়ালা জমিন ওয়ালার গোলামের জন্য আমাদেরকে পাঠাইছেন। আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, ও খায়রাত এলাকার মানুষেরা, আমি আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আর ক্ষমতা আমার নাই। এই খায়রাত এলাকার মধ্যে যেই পরিমাণ আলেম ওলামা আছে, খায়রহাট বাজারের নাম ওলামানগর দিলেও কোনো ভুল হবে না। আলহামদুলিল্লাহ, এই এলাকায় অনেক আলেম ওলামা যারা আছে, আমি কামালউদ্দিন তাহিরকে শতবার পড়াইতে পারবে এমন যোগ্যতা রাখে। এই মানুষগুলোর সামনে বয়ান করার শক্তি আমার নাই। সবক শোনানোর নিয়তে বসছি, এই অল্পটুকু বুঝানোর মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকু বুঝাইলাম, একটা গরু দিয়া বুঝাইলাম। এভাবে সমস্ত প্রাণীগুলো মানুষের গোলামের জন্য একজন সৃষ্টি করলেন, তিনি কে? আওয়াজ দিয়া কন্যা, তিনি কে?